আমরা আজকে এখানে দাঁড়িয়ে বলতে চাই, আজ থেকে এই ব্যাপারে কোন অন্যায় চাঁদাবাজি, কোন লুটতরাজ, কোন সন্ত্রাসী কর্মকাণ্ড আমরা চালাতে দেব না, দেব না, দেব না। আমরা আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, এখানে কেউ গাঁজার ব্যবসা করতে পারবে না, মদের ব্যবসা করতে পারবে না, ইয়াবার ব্যবসা করতে পারবেন না। আমরা আপনাদেরকে হুঁশিয়ার করতে চাই, যারা যে করেন তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া হবে। আমি ব্যবসায়ী সমাজের কাছে আহ্বান জানাবো, আপনারা যদি এরকম কোন সুনির্দিষ্ট অভিযোগ কারোর বিরুদ্ধে থাকে, আমাদের ব্যবসায়ীদের বিরুদ্ধে থাকে, আমাদেরকে ইনফরমেশন দিবেন, আইন নিজের হাতে তুলে নেবেন না। প্রিয় দাগনভূঞাবাসী, প্রিয় আমার এলাকাবাসী, সাংবাদিক বন্ধুগণ, সাংবাদিক আবেদন, আপনারা সত্যকে সত্য বলার চেষ্টা করবেন, সাদাকে সাদা বলার চেষ্টা করবেন, অন্যায়কে অন্যায় দিয়ে প্রতিরোধ করবেন আপনাদের কলমের মাধ্যমে। আজ থেকে আপনারা স্বাধীন মুক্তভাবে আপনাদের লেখার মাধ্যমে তুলে ধরবেন বাংলাদেশের ইতিহাস, বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের শান্তি শৃঙ্খলা আপনাদের মাধ্যমে, কলমের মাধ্যমে জাতির কাছে উপস্থাপন করবেন। আমরা অতীতে দেখেছি সাংবাদিক বেড়ার ভয়ে ভীত হয়ে অসংখ্য অন্যায় অত্যাচার জমাচাপা দিয়ে রেখেছেন। আমরা আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা হচ্ছেন জাতির বিবেকবান সাংবাদিক বন্ধুগণ, আপনারা আপনাদের লেখার মাধ্যমে আপনারা সেটি তুলে ধরবেন। যেখানে অন্যায় হবে ছবি তুলে রাখবেন, যারা অন্যায় কাজ করবে তাদের ছবি তুলে রাখবেন, ব্যবসায়ীরা ছবি তুলে রাখবেন, যে চাঁদা দাবি করবে তার ছবি তুলে রাখবেন। আমরা তাকে আইনের হাতে সমর্থ করে দেব। প্রিয় ব্যবসায়ী বন্ধুগণ, আমি আপনাদেরকে সর্বশেষ আহ্বান জানাতে চাই, এই দেখুন আমাদের, আমরা প্রতিটা রয়ে গেছি, অনেকে বলে আতঙ্কের দোকান এখনো খুলেন নাই। সে আওয়ামী করতে পারে, সে বিএনপি করতে পারবে, সে জামাত করতে পারবে, সে জাতীয় পার্টি করতে পারবে, সে তার রাজনৈতিক অধিকার আছে। আমরা আপনাদের উদাত্ত আহ্বান জানাই, যারা রাজনীতি করবেন তারা রাজনীতি করতে থাকবে, অসুবিধা নাই, ব্যবসায়ী মত কিনতে থাকতে পারবে। কিন্তু আমরা যখন বাজারে আসবো, আমরা সবাই ব্যবসায়ী, আমরা সবাই এক, ব্যবসায়ীদের সবাই আমরা সামনের দিকে এগিয়ে যাবো। আর যারা এখনো দোকান খুলেন নাই, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, নির্ভয়ে দোকান দাও করেন। যদি কেউ সন্ত্রাসী চাঁদাবাদী আপনার কাছে আসে দোকান বন্ধ করার জন্য বলে, আমাদেরকে ইনফরমেশন দিবেন, আমরা তৎপরতা ছেড়ে প্রতিরোধ করার জন্য চেষ্টা করবো ব্যবসায়ী কল্যাণ সমিতির মাধ্যমে। আসুন আল্লাহর কাছে দোয়া করি। আমি আপনাদের সর্বশেষ আজকে উদাত্ত আহ্বান জানাবো, আজকে জোহরের পরে যারা নামাজ পড়েন সবাইকে নামাজের 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আমরা যে একটি জগৎ সেদের শাসক থেকে মুক্তি পেয়েছি, আমি আপনাদের এই উদাত্ত আহ্বান জানাচ্ছি। আর বাংলাদেশের সংখ্যালঘু বলতে কেউ নেই, যে বাংলাদেশের জন্মগ্রহণ করেছে সে আমার দেশের নাগরিক, তার যে অধিকার আছে, আমার যে অধিকার আছে তারও সে অধিকার আছে, কেউ নাই। সবাই ব্যবসায়ী, সবাই আমরা বাংলাদেশের মানুষ, বাংলাদেশের মানুষকে আমরা হেফাজত করব, আমরা বাংলাদেশের মানুষকে শান্তি রাখার জন্য চেষ্টা করবো। সংখ্যালঘু বলতে গেলে কিছু নাই, সবাই বাংলাদেশের নাগরিক। আমি আপনাদের আহ্বান জানাবো, আপনার নির্ভয়ে আপনি এই চিন্তে ব্যবসা বাণিজ্য করে যান বাংলাদেশে, বিশেষ করে দাগনভূঞা বাজারে। এইগুলো আমি আমার কথা শেষ করছি। আল্লাহ হাফেজ। আর আমি আগুন আহ্বান জানাবো, যেহেতু আমি এই রাজনৈতিক দলের সাথে জড়িত রয়েছি, বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি দেখতে আছি, আমার এই মার্কেট, আমি যারা এখানে রাজনীতিবিদ আছেন, আমার এই মার্কেটে বেশিরভাগ আমরা দেখেছি যে কিশোর গ্যাং এবং কিছু সুন্দর যুবক আমরা দিতে দেখেছি। আমি আজকে ঘোষণা দিচ্ছি, এখানে মার্কেটের ভিতরে কোন দলাদলি, কোন কিশোর গ্যাং এখানে দেখবে আমরা পুলিশের হাতে তুলে দেবো। আমি আমার এই মার্কেটকে বাঁচাতে হবে। আমরা ওদিকে দেখেছি কোন কিছু হলে মার্কেটে হুদুর করে চলে আসে, আর সাধারণ একটা ব্যবসায়ী, সাধারণ একটা ক্রেতা এখানে তুলতে পার না। আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাবো, সে যে হোক, যদি আমার দল হয় আমাদের কাছে ইনফরমেশন দিবেন, যদি অন্য দল হয় আমাদের কাছে ইনফরমেশন দেবেন। এই মার্কেট, এই বাজার, আমাদের এই মার্কেটে যদি কোন রাজনৈতিক নেতৃত্ব দেশে দলাদলি করতে চায়, আমি তাদেরকে হুঁশিয়ার করে চাই যে আমরা ব্যবসায়ী হিসেবে এটা প্রতিরোধ করবো। এইখানে কোন দলাদলি হিংসাত্মক মনোভাব রাখা যাবে না। আর কিশোর গ্যাংয়ের ব্যাপারে বলছেন, আমি ছাত্রদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আমি আজকের এই মিটিংয়ে ঘোষণা করতে চাই, 18 বছরের নিচে কোন ছাত্র রাতের
সন্ধ্যার পরে বাজারে ঘোরাফেরা করতে পারবে না। আপনারা তাদেরকে জিজ্ঞাসা করবেন, ব্যবসা করতে বলবেন তুমি কলকাতা পড়ো, কোন স্কুলে পড়ো, যাই পড়ো না কেন, তোমাদেরকে ভবিষ্যতে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, দেশ শাসন করতে হবে, তুমি মাগরি করে কোনো আড্ডা দিতে পারবে না। আমি ছাত্র সমাজের কাছে এই আহ্বান জানাচ্ছি এবং ব্যবসায়ীদের কাছে আহ্বান জানাচ্ছি, যেখানে যেখানে ছাত্রদেরকে দেখবেন তাদেরকে আদরের হিসেবে ছেলে হিসেবে তাদেরকে গাইড করবেন। এই বলে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।